আমার ডগিদের ভাত হয়ে গেছে আর এবার নিচে নিয়ে গিয়ে ওদেরকে খেতে দেবো। তো চলো ব্লগটা ভাত করতে করতেই শুরু করে দিই এখান থেকে। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। চলুন সবাই মিলে একসাথে কাজ করি, তাই না? সবাই মিলে একসাথে এগোনোটাই ভালো। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কেমন লাগে আজকে কি আপনাদের দেখাতে পারি। ঠিক আছে? আর আমি তো বাড়িতেই থাকি বেশিরভাগ, কোথাও তো যাই না। এই সংসারের কাজ আর ডেলি ব্লগ মানে আমার যা লাইফস্টাইল সেটাই তো দেখাবো, আবার এক্সট্রা করে আর কি দেখাবো। যদি কোনোদিন বাইরে যাই তাই তখন সেটা আলাদা জিনিস। আর আমি তো আমার ডগিদের নিয়ে থাকি, আমি তো বলেছি ওদেরকেই বেশিরভাগ আমার ব্লগে দেখতে পাবেন। তো চলুন আজকে ভাবছি কাঠগুলো একটুখানি ছোটো ছোটো করবো, নাহলে না যখন জ্বলতে খুব প্রবলেম হচ্ছে। তো আগে ওদেরকে খেতে দিয়ে আসি, দিয়ে আসার পর তারপরে করবো। আজকে বেশি ফুল হয়নি, আর উপরের ফুলগুলো আমি তুলিনি। আজকে এত বৃষ্টি পড়ছে তো স্লিপ হয়, ওই জন্য আমি তুলিনি। চলো এবার আমি খেয়ে নেবো। স্নান করে এসেছি, দেখি কি রান্না করলো মা। ও ইডলি ডাটা চচ্চড়ি সোয়াবিন দিয়ে, আর এটা ডিমের কারি। ডাল, ও ডাল আছে, মুসুরির ডাল, কলাই ডাল, আর এটা হচ্ছে টক। আচ্ছা, টক, কলাইয়ের ডাল, চচ্চড়ি, ডিমের কারি, দারুণ খাবার। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, আর শুয়ে শুয়ে সবারই ব্লগিং দেখছিলাম। এই যে ফেসবুকে, ইউটিউবে সব ভিডিও দেখছিলাম। আর মা নিয়ে আসলো চাল ভাজা। এই দেখো, বৃষ্টির দিনে চাল ভাজা খেতে বেশ ভালোই লাগে। আমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায়। এই যে মানে এমনি আমরা যে ভাতের চাল খাই না, ওই চালটাকেই ভেজে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে লবণ দিয়ে, একটু বড়ি ভাজা হয়তো ছিল সেটা দিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়ে। বেশ ভালোই লাগে কিন্তু খেতে চাল ভাজা। বৃষ্টি টিষ্টি পড়লে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। এই দেখো আকাশ ফুটো হয়ে গেছে, আবারও বৃষ্টি পড়ছে। এই যে আবারও বৃষ্টি, ভালোই হচ্ছে একদিকে। গরমটা তো কমছে, বলো, অতিরিক্ত গরম তো নেই, একদিকে ভালোই হচ্ছে। বৃষ্টি হয়েছে, দেখো কত সুন্দর লাগছে গাছগুলো। আবার কি সুন্দর লাগছে না, পুরো টাটকা। দেখো ভাতের ফ্যান দেওয়ারও গুণ আছে, শুধু বৃষ্টি জলে না, কি সুন্দর লাগছে। দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। দেখো উফ, গরমের বংশ নেই, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি, দারুণ লাগছে। এই যে ইনি এসেছেন, একটু বাইরে বেরো, ঘরের মধ্যে থাকলে হয়, একটু বেরো বাইরে। আমি এখন একটু কাঠগুলো, কটা কাঠ কাটবো, মানে এই মোটা মোটা কাঠ না ধরতে চাইছে না, তাই একটু কটা কাঠ কাটতে আসলাম।
বসে আছে পাশে এসে। কেন? ওদের বাসনটাও ধুয়ে রাখলাম আর কাঠগুলো এরকম পাতলা পাতলা করে নিলাম, নাহলে না ধরতে চাইছে না কাঠগুলো, পাতলা দিলে ধরছে। আর দুটো তিনটা আছে, পরে করলেই হবে, বা ওই খুব যখন জ্বলবে তখন মোটা কাঠগুলো ঢুকিয়ে দিলেও হয়ে যাবে। দেখো কাটার পর কতগুলো কাঠ হলো। পাতলা পাতলা কাঠ হলে না দিতে সুবিধা হয়। এই যে 500 করে চাল ধরো দুবেলা, 500-র বেশি 600 করে চাল ধরো দুবেলা হয়ে যাচ্ছে। তা আমি কেন করবো না, কাঠগুলো আমি কেন ফেলবো, তাই না বলো? ঠিক করছি না? এই যে একটু একটু করে বুঝে না চললে হবে? যা দিনকাল পড়েছে, বাপরে বাপ। তারপরে তো আবার গরমে এসি চলছে, তার যে আবার কত বিল আসবে। ও গেল বছর তো মাসে মাসে 4300 টাকা করে বিল এসেছিলো, গেল বছর। এবছর কি হবে জানি না। এবছর একটু বুঝে করেছে, 4 বছর যেমন বুঝতে পারিনি তাই একটু ভুলভাল হয়ে গেছে। হ্যাঁ, এবছর একটু বুঝে। আর জামা কাপড়গুলো সব এখানে মেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন নিচে যাব, নিচে গিয়ে সন্ধে দেব। তো চলো পরে আসছি। একদম মানে আমি যেখানে সেখানেও কোথায় উঠে চোখে কিরম করছে দেখো। ও করছে বলে ওকে ওর ঘাড়ে উঠে বসে আছে। কি কাণ্ড করে রে ভগবান, ওর পিঠে উঠেছিল। এই লুচি, ভলুকে বকছে বলে ওর পিঠে উঠেছে। কি অবস্থা। খিচুড়ি খাচ্ছি, বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই জন্য মাকে বললাম আজকে রাতে একটু খিচুড়ি করো মুগের ডাল দিয়ে। পাঁপড় ভাজা আছে, চচ্চড়ি টচ্চড়ি সব আছে, এই দিয়ে খাবো এখন। চলো খেয়ে নিই। খিচুড়ি তো আমার ভীষণ ভালো লাগে। দারুণ লাগে খিচুড়ি। মুগের ডালের হলে তো কোনো কথাই নেই। পাঁপড় ভাজা, গান শুনছি আর খিচুড়ি খাচ্ছি। ফাঁকা থাকে। চলো খিচুড়ি খাই, পরে আসবো।